আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধারাবাহিকতা আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যে সূরা আলাক প্রথম সূরাটা আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আলোচনা আমরা সূরা মুদ্দাসসির আলোচনা করছি। লিখতে যদিও মুজাম্মিল লিখে ফেলছি, ওখানে ওটা আপনারা সংশোধন নেবেন ইনশাআল্লাহ। লিখে দিছি, কমেন্টে লিখে দিছি যে এটা লিখতে ভুল হয়েছে। 3 নাম্বার সূরা হচ্ছে সূরা মুজাম্মিল। এটা হচ্ছে ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু আনহু কসম করেছিলেন যে আমি জামা গায়ে দেব না যতক্ষণ না কোরআনকে তার নাজিলের ধারাবাহিকতায় আমি একত্র করতে না পারতেছি। ইবনে কাসিরের মধ্যে এটা পাবেন, ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত কোরআন সংগ্রহের ইতিহাস। এখানে তো ধারাবাহিক নাজিলের ধারাবাহিকতায় কি জন্য, এটা দীর্ঘ গবেষণা আমি করছি যে আল্লাহ তাআলা যেই সূরার পরে যেই সূরাটা উপযুক্ত মনে করছেন সেই সূরাটা নাজিল করছেন, এবং আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগকে আলোকিত করার জন্য এটা ছিল আল্লাহর নিয়ম, এবং এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসার করতেন। ঠিক ওই জিনিসটা আমি অনুসরণ করতে চাচ্ছি। এর বাহিরে আর সামনে পিছে আমি কথা বলতে চাচ্ছি না। আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন। 3 নাম্বার সূরা সূরা মুজাম্মিল। মুজাম্মিল শব্দের অর্থ হচ্ছে বস্ত্র দ্বারা আচ্ছাদিত ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র দ্বারা আচ্ছাদিত ব্যক্তি। কুম কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠো রাত্রের কিছু অংশ দাঁড়াও, রাত্রে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়া। অর্থ করছে রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। অর্থটা ঠিক আছে, কিন্তু দাঁড়াও, লাইলা রাত্রে, রাতে দাঁড়াইতো, কিন্তু আল্লাহ রাসূলের উপরে নামাজ ফরজ ছিল তাহাজ্জুদের রাতের বেলা। রাতে নামাজ ফরজ ছিল, এটা কিন্তু মক্কার জীবন পুরোটাই নামাজ ফরজ ছিল রাতের বেলা। দিনে তো তারা প্রকাশ হতে পারত না দীর্ঘদিন, বছরের পর বছর। এই জন্য প্রাথমিকভাবে রাতের বেলা নামাজ তাহাজ্জুদ পড়তেন। কেউ কেউ ব্যাখ্যা করছেন যে নবীর জীবনের শেষ পর্যন্ত তার উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। আল্লাহু আলাম, আল্লাহ অধিক ভালো জানেন। আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রথম দিকে রাতের বেলা নামাজ ফরজ ছিল, রাতের বেলা নামাজ পড়তো গভীর রাতে গোপনে। উম উমিল লাইলা, মানে দাঁড়াও, লাইলা মানে রাতে, রাতে দাঁড়াও, ইল্লা কলিলা, ইল্লা বাদ দিয়ে, কলিলা মানে কিছু অংশ, কিছু, কলিল কম, কম বাদ দিয়ে দাঁড়াও। নিসফাহু আউইনকুস মিনহু কলিলা। নিসফাহু অর্ধেক, আধা বা মধ্যম। নিসফাহু মিনহু কলিলা, নিসফাহু তার অংশ, মিনহু কলিলা অর্ধরাত্রি বা তার চাইতে কম।
দাঁড়াও। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অথবা তার চাইতে বেশি পড়ো। দাঁড়াও, পুরা রাত্রের নামাজ পড়ো, কিছু অংশ বাদ দিয়ে। পরে বলল যে অর্ধেক বা তার চাইতে কম। এটা গেল মানে রাতের আহ, 4 ভাগের 3 ভাগ নামাজ পড়ো, 4 ভাগের 2 ভাগ পড়ো, 4 ভাগের 1 ভাগ পড়ো, মোটামুটি এরকম আর কি। কথাগুলা বোঝানোর জন্য বললাম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর অথবা তার চাইতে একটু বেশি পড়ো। 4টা আইটেম গেছে। চতুর্থ নাম্বার আও জিদ আলাইহি, অথবা তার উপরে একটু বেশি পড়ো। ওয়া এবং রত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনটা পড়ো ধীর স্থির ভাবে, সুস্পষ্ট সুন্দর ভাবে, তার তিলের সাথে, নিয়ম কানুন সঠিকভাবে। ওয়া রত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন শব্দের অর্থ কি? কোরআন মানে কোরআন। কোরআন মানে কি? কোরআন আরবি শব্দ, বারবার পঠিত যেই বই, বারবার যে বইটা পড়া হয় সেটাকেই কোরআন বলা হয়। পঠিতব্য বিষয়, সেটার নাম হচ্ছে কোরআন। এবং কোরআনটা তেলাওয়াত করো সুস্পষ্টভাবে, সুন্দরভাবে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয় অচিরেই আমি তোমার উপরে সানুলকি রেখে দেব, অবতীর্ণ করব, কওলান সাকিলা। কওলান মানে কথা, সাকিল মানে ভারী। অচিরেই আমি তোমার উপরে ভারী, গুরুত্বপূর্ণ, ভারী অথবা গুরুত্বপূর্ণ যেটাই অর্থ নেন, কথা প্রেরণ করব। সানুলকি দেয়া, আমি দান করব, আমি জোগাড় করব, অথবা সানুলকি আমি নিক্ষেপ করব। অর্থ যেটা নিতে পারেন আপনি, আপনার মন মতো নেন। নিক্ষেপ করা, দেয়া, দান করা, জোগাড় করা, করে দেয়া। আলাইহি আলাইকা তোমার উপরে, কওলান কথা, সাকিলা মানে ভারী। সাকিল মানে ওজন আলা। এই কোরআনটা কিন্তু ওজন আলা, জানেন? এত সোজা মনে করেন না। কোরআনটা যখন আলোচনা হবে তখন কিন্তু আপনার ঘুম আসবে, নিতে পারেন না। বেশিরভাগই মানুষ নিতে পারে না। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া মুকিলা, অবশ্যই দলনে রাত্রে কালের উত্থান প্রবলতর এবং বাক স্ফুরণের সঠিক। ইন্না নিশ্চয়, নাশিয়াতান সূচনা, নাশিয়াতান মানে সূচনা, তরুণ সমাজ, উঠতি শ্রেণী, সূচনাতে। লাইলি মানে রাতের, রাতের সূচনাতে। হিয়া সেইটা, আসাধ্য, সাদ্দা কঠিন। আসাধ্য যখন বলা হয়েছে অধিক কঠিন। ওয়াত আন, ওয়াত আন তীব্রতর, গুরুতর। আসাধ্য মানে তীব্রতর, কঠিনতর। ওয়াত আন হচ্ছে এই যে বাচন ভঙ্গিটা। ওয়া আকওয়ামু কিলা, এবং সুস্পষ্ট হয় কথাটা। রাতের বেলা যদি আপনি পড়াশোনা করেন, হাফিজ মাদ্রাসায় পড়াশোনা করতে আমাদের কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে গভীর রাতে ডাক দিত, দিয়ে রাতের বেলা পড়ানা করে, পড়া মুখস্থ করে। তো এটা হচ্ছে রাতের বেলা উঠলে মস্তিষ্ক স্বচ্ছ থাকে, সঠিক থাকে, কথা সঠিক
জড়তা ছাড়া বাড়ায়। নিশ্চয়ই রাতের বেলা উঠে ইবাদত করা, এটা কথাটা পরিষ্কার হয় এবং এটা একটা প্রবল একটা বিষয়। এই জন্যেই দেখবেন যে শেষ রাতে তাহাজ্জুদ ইবাদত আমাদের দ্বারা হয় না। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয় দিনের বেলায় রয়েছে তোমার জন্য বিশাল কর্মব্যস্ততা। ইন্না নিশ্চয়, লাকা তোমার জন্য, কা মানে আপনার জন্য, লা মানে জন্য, ফি মধ্যে নাহার দিনে, সাবহান সাঁতার কাটা, সাবহান সন্তরণ করা, পানিতে ভাসমান, সাবহান নিজের কাজে ব্যস্ত হওয়া, ঘুমানো, পারবো, সাবহান দিনের কাজে দীর্ঘ কর্মব্যস্ত, তবিলা দূরে চলে যাওয়া, ধীরে ধীরে চলা, কথা বেশি বলা। দিনের বেলায় তোমার সাঁতার কাটার মতো কাজ করতে হয়। সাঁতার পানি যেমন কাটে, এটা তো পানি শুকনা, তো আর সাঁতার কাটতে পারবেন না, ব্যস্ত থাকবেন আপনি। নবী, আপনি ব্যস্ত থাকবেন। নিশ্চয়ই আপনি দিনে রয়েছে বিশাল কর্মব্যস্ততা। এটাকে বলা হচ্ছে যে ধীরে চলা, কথা বলতে হয় বেশি, তারপরে চলতে হয়, কর্মব্যস্ত হতে হয়। নবীকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার যে অর্থগুলা, এখানে যতগুলো অর্থ অলৌকিক, কোরআনটা দেখেন, যে শব্দ নিয়েই আপনি বাংলা অর্থ করেন, সুন্দরভাবে খাপ খায় যাবে ইনশাআল্লাহ। খায় আর কি। নিশ্চয় দিনের বেলায় রয়েছে আপনার বিশাল কর্মব্যস্ততা। বুঝতে পারছেন অবশ্যই। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং তাতে মগ্ন হও। এটা তাবদিলা, এবং তার সেই নামটার প্রতি একনিষ্ঠ হও। ওয়াযকুর ইসমা, ওয়াজকুর জিকির করো, ইসিম মানে নাম, নামটাকে স্মরণ করো। জিকির মানে জিকির করা, স্মরণ করা। নামটাকে স্মরণ করো, রব্বিকা, রব মানে প্রতিপালক, কা মানে তোমার, আপনার, আপনার প্রতিপালকের নাম স্মরণ করেন। ওয়াজকুর এটা আদেশ সূচক, আপনি স্মরণ করতে থাকেন, বর্তমানে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত আপনি করতে থাকেন, করেন। এসিম নাম, রব্বিকা আপনার প্রতিপালকের নাম। তাহলে আমার প্রতিপালকের নাম কি? আল্লাহ রাসূলের প্রতিপালকের নাম কি? আল্লাহ। আল্লাহর রাসূলের প্রতিপালকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম জপতে থাকেন। অনেকে অনেক কথা বলে, আল্লাহ আল্লাহ জপা যায় না। আল্লাহর, আমার প্রতিপালক যিনি, আমার নবীর প্রতিপালক যিনি, তার নাম কি? আল্লাহ। আল্লাহ হচ্ছেন তার মূল নাম, আরগুলা হচ্ছে তার গুণ প্রকাশ করে, গুণাগুণ। আল্লাহর নামটা জপতে বলতেছে বারবার। ধর্মপরায়ণ হও, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াতাবাত্তাল মগ্ন হও, ইলাইহি তাবতীলা পার্থিব জীবনে দূরে হইয়া আল্লাহর প্রতি একগ্র হও। কথাটা বোঝেননি? ইবাদত বন্দিগির জন্য আপনি কিছু সময় কঠিন করে আল্লাহর ধ্যানে পড়ে যাবেন। এটাই কিন্তু ছিল নবীর, সাহাবীদের এবং নবীর মক্কার জীবনের বিষয়। খুব কঠিন ভাবে এগুলা আমল করতে হয়। এগুলো না আমল তো নাই, উঠে গেছে, পৃথিবী খুঁজে পাওয়া মুশকিল যে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইবাদত
কঠিন থেকে কঠিন পাবেন না, এগুলা হয় না। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, 14 মিনিট ইতিমধ্যেই হয়ে গেছে। আপাতত শেষ করে দিয়ে আরেকটা ভিডিও যাব ইনশাআল্লাহ। 15 মিনিট চলতেছে, আরেকটা ভিডিও যাব। দোয়া করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা